গাছের কচি এঁচড় দিয়ে এঁচড় কষা রেসিপিটার নাম শুনলে পরেই জিভে জল চলে আসে। যারা ব্যাচেলার ছেলে মেয়ে আছে রান্না প্রায় পারি না বললেই চলে, আবার যারা খুব ভালো রান্নাও করতে পারি, রেসিপিটা কিন্তু সকলের জন্য। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে একদমই সহজ পদ্ধতিতে এঁচড় কষা। আমার তো মনে হয় এরকমভাবে এঁচড় কষা এর আগে তোমরা করোনি। খেতে একদমই ফার্স্ট ক্লাস। ভিডিওটা একদমই স্কিপ করবে না, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস। সো চলো শুরু করা যাক। এঁচড়ের কষাটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এঁচড়টাকে কেটে নিতে হবে। তার জন্য শুরুতেই খানিকটা পরিমাণ সরষের তেল হাতে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। শুধু তাই নয়, বটি বা ছুরি যেটা দিয়ে এঁচড়টা কাটা হোক না কেন সেটাতেও খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। তাতে কি হয়, এঁচড়ের যে আঠা আর কষটা থাকে সেটা খুব সহজেই দূর হয়ে যায়। গাছ থেকে দুটো এঁচড় পাড়া হয়েছিল। আজকের রান্নাতে আমাদের একটা এঁচড়ই লাগবে। পছন্দ মতো একটা এঁচড় মা তুলে নিয়েছে। প্রথমে মা বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবে, তারপর এঁচড়টাকে লম্বা করে কাটবে। বন্ধুরা, এঁচড়ের কষাটা বানানোর জন্য এঁচড়টাকে কিন্তু একটা পারফেক্ট সাইজে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচড়টা কিন্তু একদমই ফ্রেশ আর খুবই কচি এঁচড়। খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এঁচড়ের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কষ লেগে আছে, আর সেটাকে ঠিক এরকমভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে কোনো রকম কষ কিন্তু লেগে নেই। এবারে এঁচড়টাকে হাফ করে নিয়ে এঁচড়ের যে সবুজ অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে বন্ধুরা, এঁচড়ের আরও অনেক ধরনের রেসিপি মা তোমাদের সামনে নিয়ে আসবে, তবে তার জন্যে চ্যানেলের ওপর নজর রাখতে হবে। আর তার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায়। আমরা এঁচড়ের সাইজটাকে ঠিক এরকম রাখছি, তবে বন্ধুরা তোমরা চাইলে এর থেকে বড়ও রাখতে পারো, কিন্তু এর থেকে বেশি ছোট করলে ভালো লাগবে না। এবারে এঁচড়গুলোকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে একটা মাঝারি সাইজের কড়াই নিয়েছি, তাতে প্রথমে এঁচড়গুলোকে নিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা 3 থেকে 4টে মতো টমেটো। দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে দেবো, হাফ চামচ মতো চিনি দেবো। চিনিটা কিন্তু একদমই স্বাদ মতো। 1 চামচ জিরে গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 4টে মতো গোটা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। একদমই বুঝে শুনে যতটা পরিমাণ তেল লাগবে ততটা পরিমাণ তেল দিয়ে নেবে। তবে এঁচড়টা মাখার পরে যদি মনে হয় যে তেল লাগবে তাহলে অবশ্যই দেওয়া যেতে পারে। এবারে টোটাল উপকরণগুলোকে আমাদের একদমই ফাইন করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। যেহেতু জলটা দেওয়া হলো তাই আবারও ভালো করে মেখে নিতে হবে। এবারে চলে এলাম ওভেনে, কড়াইটাকে বসিয়ে দেব। এবারে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে ঢেকে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এঁচড়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে একটা ছোটো বাটিতে নিয়ে নেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে প্রায় 1.5 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবারে কর্নফ্লাওয়ারটাকে মোটামুটি গাঢ়ভাবে গুলিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচড়টা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এবারে এঁচড়টাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা। যেহেতু কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়া হলো তাই আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে বলে দিই, কর্নফ্লাওয়ার গোলা জলটা আমরা প্রায় রান্নাতেই ব্যবহার করে থাকি, কিন্তু কেন সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি। রান্নার স্বাদটাও পরিবর্তন হয় আর রান্নাতে একটা মাখো মাখো ব্যাপার আসে। তাহলে বন্ধুরা, এবারে রান্নাটাকে ফাইনালি কষিয়ে নেব। ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে রান্নাটাকে কুক করে নেব, সাথে কষিয়ে নেব। শুরুতেই দেখে নাও এঁচড়টা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে। এঁচড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর টোটাল রান্নাটা খুব ভালোভাবে কুক হয়েছে।
এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি, দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। যেহেতু রান্নাতে গরম মশলা আর ঘিটা দেওয়া হলো, তাই হালকা হাতে শেষবারের মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল এঁচোড় কষা। দেখতে দেখতে একদম সহজে মা রান্না করে নিল এই দুর্দান্ত স্বাদের এঁচোড় কষা। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পারছো, যেমন দেখতে ঠিক তেমনই তার স্বাদ। আমি আশা রাখবো একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর তারপর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হবে আরও একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।